এখানে পাউরুটি, এখানে ডিম, এখানে এই সমস্ত কাটা রয়েছে। রাত্রিবেলা কি হবে? কিছু স্পেশাল আইটেম হবে নাকি? হ্যাঁ, আমার ছদ্মবেশী বন্ধু, তোমার জন্য তো দিনরাত আমার রান্নাঘরটাই হয়ে গেছে জীবনের সারমর্ম। এসছি যেন রান্না করতে, যাবো রান্না করতে করতে, কোন দিন নিয়ে চলে যাওয়া দেখবা বলছে। রান্না হচ্ছে তাও এরকম একটা পরিস্থিতি আমার এখন। যাই হোক, এখন রাত্রি কটা বাজে? 11:30 বাজে। দেখিয়ে দিই গাইস। রাত এখন 11:30 বাজে। এখন আমার রাত এখন ছদ্মবেশী 11:30 বন্ধুরা, বাজে। আমার ছদ্মবেশী বন্ধু, উনি আমাকে বলেছেন এক্ষুনি নাকি ডিম টোস্ট পাউরুটি করে খাওয়া দাও। তোমরা একটু দেখে নাও তো কেমন করে করি। চলো, লেটস গো, শিখে নাও। যাদের বিয়ে হয়নি তারা বিয়ের পর বরকে করে খাওয়াবে, আর যাদের বিয়ে হয়ে গেছে তারা অ্যাভয়েড করবে বরকে। তা না হলে কিন্তু মহা বিপদে পড়বে আমার মতো। বেশি পাত্তা দেওয়া যাবে না। এইভাবে চৌকো করে কেটে নেবে, মাঝখানটা এইভাবে আলাদা করে নেবে, সেটা আলাদা পাত্রে রেখে দেবে। আচ্ছা, আমি দুটো দুটো করে কাটছি, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। জাস্ট মাঝখানটা এই রকম করে কেটে ফাঁক করে নেবে একদম। এইভাবে চৌকো করে নেবে, দুই পাশ দিয়ে দুটো চোখ যেন দেখা যায়, এরম ভাবে করে নেবে। নিয়ে শুরু করে দেবে। এরকম ফটাস করে বাড়ি মেরে ডিমটা এরকম করে ফাটিয়ে ফেলবে। ফটাস করে আওয়াজ করে ডিমটা এইভাবে ফাটিয়ে নিয়ে নেবে। এইভাবে এইভাবে। আর যদি বরের উপর রাগ হয় তাহলে তো ডিম ফাটানোতে কোনো সমস্যা নেই, বাবা ওর মাথায় গিয়ে এরকম করে একটা বাড়ি মারছে, এই ফেলে যাবে। চারটে দিলাম। আচ্ছা, তার মধ্যে আমি এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো টমেটো, কিছুটা পরিমাণ পেঁয়াজ, কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে কুচিয়ে নেবে সবটা ভালো করে এরকম করে। এবার এটাকে মিক্সড করবে, এর মধ্যে দেবে সামান্য নুন, পরিমাণ মতো দেবে নুনটা, একটু দেবো। মোটামুটি এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু ভাবে মিক্সড করে নিলে। আচ্ছা, তোমাদের বলি, আরো দুটো ডিম আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি একবারে। আমরা একটু বেশি খাই তো, সেই জন্য একটু বেশি বেশি লাগে। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার। নুন দিয়েছি, আর সিম্পল একটু ব্ল্যাক পেপার দেব। আমি একটু সামান্য তেল দিয়ে নিলাম। তারপর এবার পাউরুটি কেটে রেখেছিলাম, সেই পাউরুটিটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে যে ইনগ্রিডিয়েন্টস গুলো করে রেখেছি সেই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিলাম। এরকম ভাবেই দেবে, দিয়ে তার উপর দিয়ে একটা পাউরুটি এরকম ভাবে যেটা কেটে রেখেছিলে সেই বাকি অংশটা এর মধ্যে এভাবে ঢুকিয়ে দেবে। যে বেশ কিছুক্ষণ ওই পাশটা ভাজা হোক, তারপরে আমি এটাকে এরকম ভাবে চেপে চেপে দেবে। ওপর দিয়ে আর একটু পাউরুটি দিয়ে দেবে, সামান্য একটু তেল ছিটিয়ে দেবে, দিয়ে এই পাশটা এবারে উল্টে দেবে। হ্যাঁ, এবার এটাকে হালকা ভাবে একটু ভেজে নাও, ভেতরটা যাতে
ভালোভাবে ভাজা হয়ে যায়। এটা আচ্ছা, এটা দেখে হয়তো মনে হচ্ছে যে একটু বেশি পুড়ে পুড়ে গেছে, কিন্তু এই পাউরুটিটা না একটু এরকম কড়া না ভাজলে কিন্তু এই যে যে মানে মুচমুচে ব্যাপারটা সেটা কিন্তু আসবে না। মানে আমরা টেস্ট করেও দেখলাম একটু আগে, মুচমুচ করছে একদম রীতিমতো, মানে তেলের সাথে আর এই ভেতরের এগুলো রীতিমতো ধরো সেদ্ধ হয়ে পুরো একদম ভাজা হচ্ছে, সেহেতু একটু কিন্তু টাইম দিয়ে দিয়ে এরকম করে ভাজতে সমান হয়ে যাবে। মানে পাউরুটিটার এই ওপরটাও মানে পুরো একদম স্টাফ হয়ে যাবে, ভেতর দিয়ে দিলে টেস্টটাও বেশি হবে। চলো স্টার্ট, এবার রেডি করছি খাওয়ার জন্য। তার উপর থেকে জাস্ট একটু সস দিয়ে দেবো। আজকের কিন্তু আইটেমটা একদমই অন্যরকম, সেটা তোমরা ভালো করেই দেখতে পেলে। আমি ফার্স্টে খাবো, ইয়েস। আমি খেয়ে দেখি। হ্যাঁ, বাবা মুচমুচ করছে, কি অপূর্ব হয়েছে। পুরো মুচমুচ করছে, আওয়াজ হুম, হচ্ছে। মুচমুচ করছে। আমি ওই জন্য বললাম কি বলতো, একটু বেশি পরিমাণে না স্মোক না করলে আমি দেখেছি পাউরুটি ভালো লাগে না। অসাম। ধনে পাতাটা পড়ছে মুখের সঙ্গে, কি ভালো লাগছে। বন্ধুরা তোমরা করে খাও, একদম সিম্পল ব্যাপার। আমি যেমন ভাবে দেখালাম করে খাও। আমি কমেন্টে তোমাদের কাছ থেকে মানে উত্তর চাইছি, তোমরা কি বলো শোনার জন্য অপেক্ষা করে আছি। তোমরা বলবে আমাকে কেমন লাগছে, আমার মতো এরকম করে করো। হুম, দারুণ দারুণ। এরকম অপূর্ব ব্রেকফাস্ট হিসাবে কিন্তু এটা দারুণ যায়। আমরা ডিনার করছি কিন্তু ব্রেকফাস্ট হিসাবে কিন্তু এটা দারুণ যাবে। বা যদি কেউ ভাবো টিফিনে নিয়ে যাবে, সেটাও করতে পারো। অসাম। প্রাণ মন দুটোই ভরে গেল, মানে এত কষ্ট করলাম এত রাত অব্দি, সার্থক। চলো, গুড নাইট। এই পাউরুটি, স্টাফ পাউরুটি আমি নাম দিয়ে দিলাম। স্টাফ পাউরুটিটা কিন্তু ওই আমাকে বলেছে এইভাবে এইভাবে করো। কেমন খাচ্ছে বলো? সত্যি কথা, আমার একদম কিন্তু এর বুদ্ধি, আমার সোনুর বাবার বুদ্ধি। হ্যাঁ, অপূর্ব লাগছে। সোনুর বাবার মাথা থেকেই বুদ্ধিটা বেরিয়েছে। সোনুর বাবাই খেয়ে বলুক কেমন লাগছে। অসাম হচ্ছে, অপূর্ব।